হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো দেখো, আমি তোমাদের এখানে যে রিসেন্ট আপডেটের যে কর্মসংস্থান পেপারটা, সেই পেপারটা আমি তোমাদের নিয়ে চলে এসে দেখতে পাচ্ছি তোমরা 3 আগস্ট 2024 এই যে কর্মসংস্থান পেপারটা আছে। ঠিক আছে, চলো দেখা যাক যে কর্মসংস্থান পেপারে যে রিসেন্ট আপডেটগুলো, সেই আপডেটগুলো কী কী আছে। ঠিক আছে, তো প্রথমেই দেখে নাও, এখানে আছে তোমাদের রেলে। ঠিক আছে, রেলে স্টেশন মাস্টার বেরিয়েছে প্রায় 22,000-এর কাছাকাছি। ঠিক আছে, অনেকগুলো ভ্যাকান্সি বেরিয়েছে, হিউজ ভ্যাকান্সি, রেলে স্টেশন মাস্টার, ক্লার্ক, জুনিয়র গার্ড। ঠিক আছে, তো এই নিয়ে একটা হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে। আচ্ছা, এরপরে দেখো যে কি কি লাগছে না লাগছে। ঠিক আছে, তো এখানে দেখে নাও যে তোমার হচ্ছে কি বলছে, এখানে বিস্তারিতভাবে বলেছে যে আগস্ট নিয়ে হবে দরখাস্ত। ঠিক আছে, দরখাস্ত আগস্টে নেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো যে কি কি লাগছে না লাগছে। ঠিক আছে, প্রথমেই দেখো, প্রথম যেটা আছে যে ভ্যাকান্সিগুলো, সেটা বলে দিয়েছে এখানে যে তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র কাম টাইপিস্ট। ঠিক আছে, তারপরে আছে ট্রেডস ক্লার্ক কাম, এক্ষেত্রে তোমাদের ভাগগুলো বলে দিয়েছে প্রায় 3,404টি। ওকে। আচ্ছা, এরপরে দেখো গুডস ট্রেনের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো মিলে তো সব মিলিয়ে প্রায় তোমাদের হচ্ছে 10,884টি তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, এটা হিউজ হিউজ ভ্যাকান্সি তোমাদের কাছে অপরচুনিটি আছে। ওকে, তো এগিয়ে দেখো আরও ডিটেলসে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে রেলে যে এনটিপিসিতে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে। ঠিক আছে, সেই ভ্যাকান্সিটা এখানে আমি সুন্দরভাবে বলে দিচ্ছি যে রেলে এনটিপিসিতে এই ভ্যাকান্সিটা বেরিয়েছে। তো দেখো, এখানে আমি তোমাদের আরও জুম করে দিচ্ছি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। ঠিক আছে, তারপরে সিনিয়র কাম টাইপিস্ট, তারপরে গুডস ট্রেন অ্যান্ড টাইপিস্ট। তো এক্ষেত্রে তোমার কিন্তু যেটা হতে হবে সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, মানে 12 পাস হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এবার এক্ষেত্রে তোমাদের বয়সটা কিন্তু হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কী আছে যে তোমাদের গ্র্যাজুয়েটও হতে হবে। ঠিক আছে, যেমন যে ক্লার্ক, ঠিক আছে, ট্রেডস ক্লাব। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারগুলো। ঠিক আছে, এবারে তোমাদের আরও এখানে ডিটেলসে আমি তোমাদের বলি যে রিক্রুটমেন্ট কিন্তু হবে, কিন্তু সমস্ত রেলওয়ে বোর্ডের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, যেটা বলে দিয়েছে রেলওয়ের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, প্রার্থী বাজারের জন্য তোমাদের কী হবে না, কম্পিউটার বেসড পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। ওকে, অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে। এবং সাবজেক্ট দেখে নাও কী কী আছে। সাবজেক্টটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরে থাকবে 40টি প্রশ্ন, অঙ্ক থাকবে 30 নম্বরে 30টি প্রশ্ন। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তার জন্য 30টি প্রশ্ন হবে 30 নাম্বার। ঠিক আছে, সময় থাকবে 90টাই, এই সময় থাকবে 90 মিনিট, আর নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। ঠিক আছে, 3টি প্রশ্ন ভুল করলে সেক্ষেত্রে 1 নম্বর কাটা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমার হবে 120 নম্বরে অবজেক্টিভ কোশ্চেন। ঠিক আছে, অবজেক্টিভ কোশ্চেন হবে দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়টা ওটা হলো, দ্বিতীয় পর্যায়ে তোমার কী কী সাবজেক্ট থাকবে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, হ্যাঁ, 50 নম্বরে 50টি, অঙ্ক থাকছে 35 নম্বরে 35টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 35টি। ঠিক আছে, এক্ষেত্রে সময় থাকবে সেই 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং, এবং 3টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার যাবে। ঠিক আছে, এরপরে দেখো যে তোমাদের সেন্টারগুলো আছে, আমাদের কলকাতাতে সেন্টার আছে, শিলিগুড়ি, মালদা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে দেখো যে এখনও কিন্তু কোনো রকম কিন্তু হচ্ছে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। ঠিক আছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, যে নোটিশ কিন্তু অ্যাপ্লাই নোটিশ কিন্তু এক্ষেত্রে বেরোয়নি, কিন্তু নোটিশ খুব শীঘ্রই আগস্টের মধ্যে বেরিয়ে যাবে। আর যখনই তোমাদের নোটিশ বেরিয়ে যাবে, আমার চ্যানেল তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে রাখো, তাহলে আমি আমার চ্যানেলে সমস্ত তোমাদের ভিডিও কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এনটিপিসি। ঠিক আছে, এই যে হিউজ ভ্যাকান্সি 10,884টি হিউজ ভ্যাকান্সি, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে না করবে সমস্ত ব্যাপারটা আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এরপর দেখো, এরপর হচ্ছে তোমাদের কি বলছে না, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা পাস করতে হবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা পাস করলে কী হবে না, ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েদের জন্য কী হচ্ছে একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, প্রায় 8,000-এর কাছাকাছি ভ্যাকান্সি বেরিয়েছে। আচ্ছা, দরখাস্ত তোমরা করতে পারো 29শে আগস্ট পর্যন্ত দরখাস্ত করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের জুম করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। ঠিক আছে, কোথায় কোথায় দেখো তোমাদের এখানে যে তোমাদের হচ্ছে জোনটা আছে, রেলের জোনটা আছে, সেই রেলের জোনের ক্ষেত্রে তোমরা কী আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার। তো এইসবের ক্ষেত্রে তোমাদের কী হতে হবে না, জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো আমি এখানে আরও ডিটেলসে এখানে বলে দিলাম। ঠিক আছে, যে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখো কীভাবে তোমাদের প্রার্থীটা বাছাই হবে। ঠিক আছে, প্রার্থী বাছাইয়ের জন্য কী হবে না, প্রথমে তোমাদের অনলাইন সিবিটি টেস্ট হবে। ঠিক আছে, 2 ঘন্টা লিখিত পরীক্ষা হবে, 100 নম্বরের প্রশ্ন থাকবে, অবজেক্টিভ কোশ্চেন হবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কী কী থাকবে, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল স্ট্যাটিস্টিক, রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে। ঠিক আছে, 90 মিনিট সময় থাকবে।
ওকে, তো এই ছিল ব্যাপার। এরপর তোমরা দেখো দ্বিতীয় পর্যায়ে তোমাদের কী হবে, দ্বিতীয় পর্যায়ে তোমাদের যেটা হবে, তোমাদের পরীক্ষা হবে। প্রথম পর্যায়টা পরীক্ষা হবে, দ্বিতীয় পর্যায়টা পরীক্ষা হবে। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে কিন্তু তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, 150 নম্বরের পরীক্ষা হবে। ওকে, তা তোমাদের এবার দেখো তোমরা ফর্মটা কোথায় কীভাবে তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করার জন্য দেখো তোমাদের এখানে অনেকগুলো এখানে ওয়েবসাইট তোমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইট তোমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটা তাড়াতাড়ি সম্ভব ফিল আপ করে দাও। ঠিক আছে, এই যে এখানে মানে অনেকগুলো ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া হয়েছে রেলের ক্ষেত্রে, আর এখানে ফিসটাও বলে দিয়েছে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটগুলোতে তোমরা যাও, আমি তোমাদের জুম করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এইখানে গিয়ে তোমরা কী করবে, ফর্মটা ফিল আপ করে দেবে। ওকে, এবার দেখো নেক্সট কী আছে। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে যে কেন্দ্রীয় সরকার স্টাফ সিলেকশনে কী আছে না, স্টেনোগ্রাফার হচ্ছে। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডি এর স্টেনোগ্রাফারের জন্য ফর্ম বেরিয়েছে। ঠিক আছে, যেটা এখনও ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা এটা ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও। ঠিক আছে, দেরি করো না। এটা ভালো রকম ভ্যাকান্সি আছে। এক্ষেত্রে বয়স যেটা আছে বলে দেওয়া হচ্ছে 18 থেকে 27 ক্ষেত্রে গ্রুপ ডি, তোমার যে গ্রুপ ডি, এবং 18 থেকে 30-এর মধ্যে হচ্ছে তোমার গ্রুপ সি। ঠিক আছে, এটা ভালো রকম একটা তোমার হচ্ছে ভ্যাকান্সি এখানে বেরিয়েছে। আচ্ছা, এখানে দেখো আরও ডিটেলসে বলে দেওয়া হচ্ছে যে কী তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে, যেটা তোমার হিউজ ভ্যাকান্সি আছে 2600টি। ঠিক আছে, তার জন্য তোমরা কী করবে, তোমাদের এখানে ওয়েবসাইটে বলে দিয়েছে যে www.sc.government.in। ঠিক আছে, তো এখানে হচ্ছে ব্যাপার, এখানে 17 আগস্টের মধ্যে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, এবং যে এডিট উইন্ডোটা কিন্তু তোমাদের সংশোধন করতে হবে 27 এবং 28 আগস্টের মধ্যে। ওকে, তো এরপর দেখো কি আছে। এরপর তোমাদের কি বলেছে না, কোর্টেই হচ্ছে তোমার হচ্ছে যে 74 জন স্টেনো ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য এখানে ভ্যাকান্সি পেয়েছে। ঠিক আছে, রায়গঞ্জ জেলাতে হতে হবে। রায়গঞ্জ জেলাতে তোমার 74 জন ছেলে মেয়েকে নেওয়া হচ্ছে। কি কি তোমাদের পোস্ট আছে দেখে নাও। ইংলিশ স্টেনোগ্রাফার। ঠিক আছে, ইংলিশ স্টেনোগ্রাফার জন্য অনেকগুলো পোস্ট বেরিয়েছে। তো এখানে দেখো আরও ডিটেলসে আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, যে কোর্টে যে তোমাদের ভ্যাকান্সিটা পেয়েছে তারা আরও এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে কী কী তোমার হচ্ছে ভ্যাকান্সি আছে। সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এরপর তোমরা দেখো কীভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্মটা ফিল আপ করতে হলে কিন্তু তোমাদের কিন্তু যেটা আছে, যেখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটে দেখো, ওয়েবসাইটে তোমাদের 20 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে। 300 টাকা করে। আর তফসিলি ক্ষেত্রে এবং ছাড় দিয়ে এবং অন্যান্য ক্ষেত্রে তোমাদের 500 টাকা করে ফর্মটা ফিল আপ করতে তোমাদের ফিসটা লাগবে। ওকে, আচ্ছা, এরপর দেখো নেক্সট কি ভ্যাকান্সি বলেছে। নেক্সট ভ্যাকান্সি বলেছে রিজার্ভ ব্যাঙ্কে। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্কে 88 জন অফিসারকে লাগবে। ঠিক আছে, 88 জন অফিসার লাগবে। তার জন্য কী কী লাগবে দেখো, অফিসার র্যাঙ্কে গ্রেড বি এর জন্য জেনারেল কাস্টে যেটা আছে তোমাকে 60% পেতে হবে, এবং তপশিলীদের জন্য 50% পেলেও হবে। যে কোনো শাখাতে তোমাদের কিন্তু 60% নাম্বার থাকতে হবে। আচ্ছা, এখানে দেখো আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, যে কী কী লাগবে না লাগবে চলো দেখে নেওয়া যাক। 12 নম্বর পাতাতে আমি চলে এসেছি। দেখো এখানে তোমাদের আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করছি। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কী কী আছে। অফিসার গ্রেড বি, তোমার গ্রেড সি হলো গ্রেড বি। ঠিক আছে, তোমরা এখানে জুম করে দিচ্ছি, তোমরা দেখে নাও যে কোন কোন ক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে, কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে লাগবে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে তোমার মাস্টার ডিগ্রি লাগবে। ওকে, তো বয়স কিন্তু তোমাদের হতে হবে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং যে ছাড়গুলো সেক্ষেত্রে তোমাদের ছাড়ও পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তোমার হচ্ছে পরীক্ষা যেটা হবে, প্রথম পর্যায়ের পরীক্ষা হবে সেপ্টেম্বরে, 8ই সেপ্টেম্বর, এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে তোমার হচ্ছে 19শে সেপ্টেম্বর। তো তোমরা এভাবে ফর্মটা কীভাবে ফিল আপ করে দেখে নাও। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের এখানে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, 16ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে, এবং 850 টাকা করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ফিস লাগবে। ওকে, আচ্ছা, এরপর দেখো নেক্সট কি ভ্যাকান্সি আছে। নেক্সট ভ্যাকান্সি যেটা আমাদের বেরিয়েছে, নেক্সট ভ্যাকান্সি যেটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরে 109 জন নার্স নেওয়া হচ্ছে। ঠিক আছে, কোন জেলা থেকে? উত্তর চব্বিশ পরগনাতে স্বাস্থ্য দপ্তরে তোমাদের 109 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা, কীভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে তার জন্য এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ডিটেলসের মধ্যে দেখে নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, দেখে নাও। যে তোমরা হচ্ছে যে কী করবে, এই ওয়েবসাইটে যাবে। এই যে ওয়েবসাইটটা আছে উত্তর চব্বিশ পরগনার ওয়েবসাইটে গিয়ে তোমরা 3 আগস্টের মধ্যে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো নেক্সট কি ভ্যাকান্সি বলেছে। নেক্সট ভ্যাকান্সি বলেছে আমাদের ভ্যাকান্সি বলেছে স্টেট ব্যাঙ্কে। ঠিক আছে, স্টেট ব্যাঙ্কে 273 জন অফিসারকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, যে কোনো শাখাতে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে তোমার প্রাইভেট বা ফরেন ব্যাঙ্ক অথবা অন্যান্য ক্ষেত্রে তোমাদের 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তারা কিন্তু এখানে অগ্রাধিকার আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে তোমরা কীভাবে এই যে স্টেট ব্যাঙ্কের ফর্মটা তোমরা ফিল আপ করবে না করবে, কীভাবে তোমাদের জয়েনিং হবে। এক্ষেত্রে কিন্তু বলে দিই, প্রথমে এখানে কোনো রকম পরীক্ষা হবে না। ঠিক আছে, সরাসরি ইন্টারভিউ হবে। আচ্ছা, তোমাদের ফর্মটা ফিল আপ করবে, এই যে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এসবিআই ব্যাঙ্কের ওয়েবসাইটেই তোমরা 8ই আগস্টের মধ্যে তোমরা
কী করবে না, ফর্মটা তোমরা ফিল আপ করে দেবে, ঠিক আছে? 4ই আগস্টের মধ্যে তোমরা গিয়ে ফর্মটা ফিল আপ করে দেবে এবং ফর্ম ফিলের জন্য তোমাদের 750 টাকা লাগছে, ঠিক আছে? 750 টাকা লাগছে, 750 টাকা। আর তোমরা এই ডেটের মধ্যে তোমরা ফিল আপ করে দেবে, 8ই আগস্টের মধ্যে কিন্তু ফিল আপ করে দেবে। তোমাদের ইন্টারভিউ হবে, কোনোরকম কল লেটার দেওয়া হবে না। তোমরা তোমার হচ্ছে যে ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে ইন্টারভিউ ডেট, সেই ইন্টারভিউ ডেটে তোমরা চলে যাবে, গিয়ে তোমরা ইন্টারভিউটা দিয়ে তোমাদের সিলেকশনটা হবে। আচ্ছা চলো, নেক্সট যে আছে, নেক্সট যে আপডেট চাকরি, চলো দেখে নেওয়া যায়। সেটা হচ্ছে কি বলছে না, এলআইসিতে 200 জন অ্যাসিস্ট্যান্ট লাগবে। তার জন্য কি বলছে না, 60% নাম্বার পেতে হবে। যে কোনো তোমার ট্রেড হতে পারে, গ্র্যাজুয়েট হতে হবে 60% নাম্বার পেয়ে। আচ্ছা এরপরে কি হবে, কম্পিউটার চালানোর জন্য অভিজ্ঞতা লাগতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো, এখানে আরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে না করবে, এই যে দেখে নাও। আরো এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। ওকে, তো তোমার হচ্ছে যে 14ই আগস্টের মধ্যে ফর্মটা ফিল আপ হবে। আর এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে তোমরা গিয়ে ফর্মটা ফিল আপ করে দেবে 14ই আগস্টের মধ্যে, ঠিক আছে? অনলাইন তোমাদের পরীক্ষা হবে, অনলাইন পরীক্ষা হওয়ার তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা হবে, তোমাদের অনলাইন পরীক্ষা হবে, টেস্ট হবে, তারপরে তোমাদের রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে? তো বয়স হতে হবে 21 থেকে 28 বছরের মধ্যে বয়সটা হতে হবে। ওকে, তো আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকে কর্মসংস্থান পেপারের সমস্ত ডিটেলস আপডেট। আশা করি তোমাদের পুরো জিনিসটা বুঝতে প্রচণ্ড হেল্প হয়েছে এবং ভালো লাগছে, ঠিক আছে? যদি তোমাদের আমি কিছুটা হেল্প করতে পারি, তো প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও আরও ডিটেলস সমস্ত কিছু ইনফরমেশান জানার জন্য। আর যদি আমার কমেন্টে যদি আরও তোমাদের কিছু জানার থাকে, আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ লাইক করে দাও এবং শেয়ার করে দাও, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকো। ওকে, তোমরা ভালো করে পড়াশোনা করো। টেক কেয়ার, বাই।